বহুল আলোচিত সেই কালো মানিক অবশেষে ফাহিম আল চৌধুরীর বাসায় আসলো। 20 লক্ষ টাকা দামে কেনা সেই কালো মানিক দেখতে মানুষেরও কিন্তু কৌতূহলের অভাব নেই। ইতিমধ্যে শত শত মানুষ পৌঁছে গেছেন ফাহিম আল চৌধুরীর বাসায়। আপনারা জানেন এই কালো মানিক নিয়ে একটা আবেগ ভালোবাসা আছে ফাহিম আল চৌধুরী। আপনারা জানেন যখন তিনি কিনেছেন তখনই বলেছেন ম্যাডামের প্রতি ভালোবাসা এবং আবেগ থেকে কিনেছেন। আপনারা জানেন কালো মানিককে উপহার দেওয়া হয়েছিল বেগম খালেদা জিয়াকে, তখন থেকেই আসলে এই কালো মানিকটি আলোচনায়। ইতিমধ্যে আমরা বাসায় দেখতে পাচ্ছি কালো মানিকটি অবস্থান করতেছে। এই কালো মানিক যেটা বলতেছিলাম, মানুষের আবেগ ভালোবাসা সহানুভূতি সব কিছুই কেড়ে নিয়েছে। বিশেষ করে আপনারা জানেন ফাহিম আল চৌধুরী যে আবেগন স্ট্যাটাস যে ভিডিও সবাই দেখেছেন, 1800 কেজি ওজনের কালো মানিক। এটার ওজন হচ্ছে 1800 কেজি ওজনের। আপনারা দেখতে পাচ্ছেন বাহিরে প্রচুর মানুষ এসেছেন দেখার জন্য, ভিড় করতেছেন। আমরা একটু তার সাইজটা দেখাই। সুঠাম দেহের অধিকারী কালো মানিক, দামে যেমন কাজেও ঠিক তেমন। আপনাদের যদি সাইজটা দেখাই একটু, মোবাইলে জানি না কতটুকু বড় দেখাচ্ছে, তবে বাস্তবে এটা সাইজটা হচ্ছে প্রচুর বড়। আবারও বলে যাচ্ছি এটার ওজন হচ্ছে 1800 কেজি। 1800 কেজি ওজনের কালো মানিক এখন অবস্থান করছে ফাহিম আল চৌধুরী বাসায়। আমার দিকে তাকাচ্ছে রাগ করে, হয়তো আমি ভয় পাচ্ছি, বাবা চলে যায়। ইতিমধ্যেই যারা এসেছেন আমরা একটু জানার চেষ্টা করবো, এখানে যারা এসেছেন তাদের কাছ থেকে মতামত জানার চেষ্টা করবো। ফাহিম আল চৌধুরী বাপারে ভয় করে রে। এখানে অসংখ্য মানুষ অবস্থান করছেন ফাহিম আল চৌধুরীর বাসার সামনে আসলে কালো মানিক দেখার জন্য। কালো মানিক নিয়ে যে কথা বলতেছিলাম, মানুষের আবেগ ভালোবাসা কাজ করতে অনেকেই। একটু বলুন ভাই, কালো মানিক দেখার জন্য আসছেন, কোথা থেকে আসছেন বলি না, শোরম না ভাই, গরু দেখা একটু অনেকেই আসলে ভাই একটু কালো মানিক এখন দেখতে পাচ্ছি, আমরা একটু জানার চেষ্টা করবো। একজন আসছেন, আপনি একটু বলবেন কালো মানিক দেখলাম, ভালো লাগে? ভালো লাগছে, ভালো লাগে, খুব সুন্দর আছে, খুব সুন্দর। হ্যাঁ। তো মানে এ ধরনের বড় বড় আর্ট দেখছিলেন কখনো? না, দেখছো না? প্রথমে আনছে, প্রথম দেখছো? হ্যাঁ, প্রথমে আনছে, ফাহিম সাথী প্রথমে আনছে। হ্যাঁ, এটার নাম জানো? হ্যাঁ, কালামানিক। কালামানিক। এটা একজনকে উপহার দেওয়া হয়েছিল, কাকে উপহার দেওয়া হয়েছিল জানো? বেগম খালেদা জিয়া। বেগম খালেদা জিয়াকে। হ্যাঁ, এটা ফাহিম আল চৌধুরী। আচ্ছা, আপনার কাছ থেকে একটু জানি, আপনি তো জানেন এই কালো মানিক নিয়ে একটু মানুষ একটু গরুর সঙ্গে ওকে, আপনি তো জানেন এই বিশেষ করে কালো মানিক একটা গরুর নাম না, একটা আবেগের নাম, একটা ভালোবাসার নাম। বেগম খালেদা জিয়াকে উপহার হিসেবে দেওয়া হয়েছিল, সেটা একটা পর্যায়ে আসলে তিনি রিসিভ করেননি বা এরকম ঘটনা আছে। এখন ফাহিম আল চৌধুরী কিনলেন 20 লক্ষ টাকা। উনি বলেছেন আসলে ভালোবাসা, ম্যাডামের প্রতি ভালোবাসা আবেগ থেকে। আসলে আপনি তো দেখছেন কালো মানিকের প্রতি কতটুকু সুন্দর লাগলো আপনার কাছে, বা কি রকম লাগছে আপনাকে? ওইটা প্রথমে খুব সুন্দর একটা গরু কালো মানিক। ওইটা হইল গিয়ে আমাদের ম্যাডাম খালেদা জিয়া স্মৃতির সাথে জড়িত। ফাহিম ভাই বিএনপির সাথে জড়িত এবং ম্যাডামের স্মৃতির সাথে জড়িত বলেই গতিকে এই কালো মানিকটা তিনি নিয়ে এসেছেন। কালো মানিকের সাথে ম্যাডামের অনেক আবেগ জড়িত আছে এবং ফাহিম আল চৌধুরী ভালোবাসা থেকে এই গরুটা নিয়ে ম্যাডামের নামে এটা কুরবানি হবে, আরাফাত রহমান কুকুর নামে কুরবানি হবে। জিয়া পরিবারে যারাও মারা গেছেন তাদের সাথে নাম দেওয়া হবে এটার সাথে ফাহিম ভাইয়ের মা বাবার নামও দেওয়া হবে এবং আল্লাহ আস্তে কুরবানি হবে। এই আবেগটা কি এটাই কিনা? আচ্ছা, আমরা যতটুকু জানতে পারলাম এই গরু কুরবানিটা শহরেই হবে নাকি? যে ওই উপসরে হবে, উপসর 3 নম্বর রোড F ব্লকে হবে এটা। বাকি গরুগুলা গ্রামের জন্য শুনছি। হ্যাঁ, আর 4-5টা গরু কিনা হয়েছে, ওটা ফাহিম ভাইয়ের গ্রামের বাড়িতে কুরবানি দেওয়া হবে। তো আপনি একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে কতটুকু খুশি ফাহিম আল চৌধুরী একটা গরু কিনলেন? ফাহিম আল চৌধুরী আমাদের সিলেটের সন্তান হিসাবে আমরা গর্বিত। উনি অনেক ভালো মানুষ, অনেক দানশীল মানুষ, ওনার মন অনেক উদার এবং সর্বোপরি উনি সমাজসেবক একজন। খুব সব মানুষের জন্য, গরিব দুঃখী সব মানুষের জন্য সেবা করে চলেছে। আচ্ছা, আমরা একটা জিনিস জানি, উনি যখন গরু কালো মানিক কিনেন তখন গরুর মালিককে জানতে চেয়েছিলেন এই টাকা দিয়ে কি করবা, তখন বলছিল যে ওর মেয়ের হার্টের ছিদ্র অপারেশন করবে। ফাহিম আল চৌধুরী বলছিলেন এই টাকা দিয়ে লাগবে না, আমি আমার নিজস্ব। ওইটা তিনি গরু কিনেছেন কুরবানির জন্য, ওটা কুরবানির ওনাকে দিয়েছেন আর ওনার গিফট, আলাদা একটা উপহার, আলাদা একটা মানে নিজের ভালোবাসা থেকে কাজ করছেন। এটাকে কিভাবে অ্যাপ্রিশিয়েট করেন? না, ওইটাই তো মহৎ কাজ। উনি বলছে যে গরুর সাথে তোমার মেয়ের চিকিৎসা কোনো সম্পর্ক নাই, তোমার মেয়ের চিকিৎসা আমি নিজে করব। ওইটাই তো মহান
একটা উদারতা। এটা তো না করলেই পারতেন। না, উনি এইসব কাজ করে করে আসছেন প্রথম থেকেই, অনেক দিন ধরে করে করে আসছেন, ওইটা তিনি করবেন। যেখানে কোনো দরিদ্র পরিবার বিপদে পড়ে ফাহিম ভাই ওইটার সমাধান দেওয়ার জন্য যতটুকু পারেন সাহায্য সহযোগিতা করেন। আচ্ছা, আমরা একটু দেখাই ফাহিম আল চৌধুরীর বাসায় এখন অবস্থান করছি। যেটা আপনারা আসতে চান, ফাহিম আল চৌধুরীর বাসায় যদি না আসেন তাহলে আপনারা আসতে পারেন, অনেকেই হয়তো কৌতূহলী থাকবেন। আমরা এখন অবস্থান করছি ঠিক ফাহিম আল চৌধুরীর যে লাক্সারিয়াস বাসাটুকু, সেই বাসার ঠিক সামনে অবস্থান করছি, যেটা এফ ব্লকে অবস্থিত। ফাহিম আল চৌধুরীর যে গ্যারেজ আছে আপনারা জানেন, সেই গ্যারেজে অবস্থান করছে সে সুঠাম দেহের সেই গরুটি। অনেকেই চিনে থাকবেন বা আবার নাও চিনতে পারবেন যারা প্রথমবারের জন্য আসবেন আগামীকাল। হয়তো ইতিমধ্যে তো ভিডিও ভাইরাল হয়ে যাচ্ছে যতটুকু মনে হচ্ছে। এটার নাম হচ্ছে মাম্মিজ হাউস। হাউস নম্বর হচ্ছে 79, রোড নম্বর হচ্ছে 3, ব্লক হচ্ছে এফ, শাহজালাল উপশহর, অর্থাৎ উপশহরের এফ ব্লকে আসলে আপনার বাসা নম্বর 79 এবং রোড নম্বর 3 আসলে পেয়ে যাবেন। আগামীকাল ফাহিম আল চৌধুরী বাসায় আসবেন, আজকে তিনি বাসায় নেই, অর্থাৎ ঢাকায় অবস্থান করতেছেন। সো এই গরুটি আসলে সিলেটেই কুরবানি হবে, বিশাল সুটামদেহি সিলেটবাসী এই গরুটি আগামীকাল দেখতে পারবে, যদি কেউ আসে দেখতে পারবে। বাসায় অবস্থান করতেছে এই সুটামদেহের অধিকারী গরুটির ওজন আমরাই বলতেছি 1800 কেজি। ইতিমধ্যে এই দাম গরুটি দেখতে অনেকেই এসেছেন, দূর দূরান্ত থেকেই অনেকেই এসেছেন। আমরা যেটা বলতে চাচ্ছি এটা শুধুমাত্র গরু না, একটা আবেগ, একটা ভালোবাসা। নাম বেগম খালেদা জিয়াকে যেহেতু এই গরুটি উপহার দেওয়া হয়েছিল, সেই কারণে ফাহিম আল চৌধুরী ম্যাডামের প্রতি ভালোবাসা থেকেই আসলে মূলত এই গরুটি কিনেছেন। আমরা যতটুকু জানতে পারলাম এই গরুটি কোরবানিতে বেগম, তারপর বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী মরহুম বেগম খালেদা জিয়ার নাম দেওয়া হবে, অর্থাৎ জিয়া পরিবারের যারা মৃত্যুবরণ করেছেন তাদের নাম দেওয়া হবে। জানি না বিস্তারিত, ফাহিম আল চৌধুরীর কাছ থেকে আমরা আগামীকাল জেনে নিব। আপাতত যতটুকু জানতে পারলাম ততটুকু। আর অনেকেই আসলে জানতে চাবেন তাহলে ফাহিম আল চৌধুরী গ্রামের বাসীরা আসলে কী করবেন। আসলে ফাহিম আল চৌধুরী মহান ব্যক্তিত্ব, ওনার কাছ থেকে আমরা জানতে পেরেছি গ্রামের মানুষের জন্য 4-5টা গরু ইতিমধ্যে কিনে নিয়েছেন। আগামীকাল সেগুলো যেটা কমে আসবে এবং গ্রামের মানুষজন আসলে 4-5টা গরু গ্রামের মানুষদের জন্য আছে। সো এটা যেহেতু সিলেটে থাকবে, তো আপনারা সিলেটেই দেখতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে। আমি সুজন আহমেদ যুক্ত ছিলাম প্রাইম সিলেট থেকে। ফাহিম আল চৌধুরীর বাসা থেকে আমি এতক্ষণ যুক্ত হয়েছিলাম সুঠাম দেহের অধিকারী, দেশব্যাপী আলোচিত কালো মানিক আপনাদেরকে দেখাচ্ছিলাম।